হ্যালো ফ্রেন্ডস, রীতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি নিয়ে। আগেকার দিনের দিদা ঠাকুমাদের আমলের একটি হারিয়ে যাওয়া রেসিপি। আজকে আমি বানাতে চলেছি মান পাতার ভর্তা। তো প্রথমে আমি মান পাতাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে যে শিরাগুলো আছে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যাতে শিরাগুলো থাকলে আর কি গাল ধরতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা, যেগুলো তোমরা ফেলে দাও, কিন্তু এখন থেকে এটাকে ফেলে দেবে না, খুব সুন্দর ভর্তা হয় এটা দিয়ে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, নিয়েছি লবণ, হলুদ, কালো জিরা, আর নিয়েছি চিনি। তো এই হচ্ছে উপকরণ। এবার গ্যাসটা আমি অন করে দিলাম, কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন মাথাগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা পেতে গেছে, এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি দিয়ে দেবো রসুন। তো রসুনটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। রসুনটা একটু ভালো হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এই রেসিপিটা একটু ঝাল যেহেতু করছি, একটু ঝাল হলে ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা একবার যদি খাও তো আমি বলবো তোমরা বারবার খাবে। তো অবশ্যই একবার হলে এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মাথাগুলো। তো এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মান পাতা, আর কি মান কচুর কচি পাতা। তো এটাকে আমি খুন্তি ভালো করে বসিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর কি লবণটা ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি সমস্ত কিছু পারফেক্টলি দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন লবণ, ঝাল আর কি সমস্ত কিছু পারফেক্টলি দিয়ে দিলে আর কি দুবার করে দিতে হবে না। তো এর জন্য আমি পারফেক্টলি দিয়ে দিয়েছি সমস্ত কিছু। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো এখানে আমি মিক্সিং ঢেলে নিয়েছি। তো আমি কোনো ঠান্ডা করব না, ডিরেক্ট এটাকে আমি আর কি মিক্সি করে নেব, পেস্ট করে নেব। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, যেটা আর কি আমি সব তরকারিতেই খেয়ে থাকি। তো চিনিটা দিলে একটু টেস্ট হয় বন্ধুরা। তো এবার আমি ঢাকনাটা দিয়ে পেস্ট করে নিয়েছি। সত্যি কথা বলতে মান পাতাটা যেহেতু আমি ভেজে নিয়েছিলাম, ঢাকনাটা খুলতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, এত সুন্দর গন্ধ বেরিয়ে এসছে বন্ধুরা, তা বলে বোঝানো যাবে না। তো আবারও আমি গ্যাসটা অন করে নিলাম, কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম আর কি পেস্ট করে রাখা মান পাতা আর চিংড়ি মাছ, যেগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে টেলে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে টেলে নিতে হবে। তো বন্ধুরা
এই রেসিপিটা এতটা সুন্দর, মানে এত সুন্দর হয়েছিল খেতে, জাস্ট বলে বোঝানো যাবে না। আমি যেদিন এই রেসিপিটা হয়েছিল আমাদের বাড়িতে, সত্যি কথা বলতে আমি কোনো তরকারিই নিইনি, এটা দিয়ে আর কি গরম গরম আমি এক থালা সার্ভ করে দিয়েছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। আর এবার থেকে বন্ধুরা চিংড়ি মাছের মাথা কেউ ফেলে দেবেন না। এরকম করে ভর্তা রেসিপি করলে চিংড়ি মাছের মাথা শুধুও আর কি ভর্তা করা যায়। এরকম যদি মানে ভর্তা করে খান, একবার যদি খান আশা করি আর কোনো দিন ফেলবেন না মাছের মাথাগুলো। অবশ্যই একবার আমার মতো এরকম মাছের মাথা দিয়ে ভর্তা করে খাবেন। নতুন বছরের শুরুতে আমি কচু নিয়ে এসেছি তোমাদের সামনে আর কি। তো যেহেতু এটা এডিটিং করা হয়েছিল আর কি, সেজন্য আর কি তোমাদের সামনে এটা নিয়েই হাজির হয়েছি। তো আমি উল্টে দিলাম। এটা বেশ উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। এটা যতক্ষণ টালবেন বন্ধুরা, একটু বেশি টাললে পরে আর কি গলা চুলতে হবে। আর একটু জল ভাব থাকলে পরে না একটু গলাটা ধরে, সেই জন্য আমি এমন করে টেলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা যখনই করবেন এইভাবে টেলে নেবেন, যেমন একটু জল ভাব না থাকে। জল ভাব থাকলে কিন্তু গলা ধরবে। তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকের রেসিপি, চিংড়ি মাছের মাথা দিয়ে মান পাতার ভর্তা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর ঘ্রাণটা যা বেরিয়েছিল যা বলে বোঝানো যাবে না। আর আমি জানি না কেন বন্ধুরা আপনারা আমার মানে রেসিপিতে কেউ লাইক কমেন্ট করেন না। তো আমি বলবো রেসিপিটা পুরো দেখবেন, যে কোনো আমার পুরো রান্নাটা দেখবেন, তারপরে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে লাইক করবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার